কি করতেছেন এখানে? হ্যাঁ, কি করেন? কি খান? আমি যখন আসলাম তখন দেখলাম এরা এখানে কি খাচ্ছেন। আমরা বয়ে বয়ে একটা সিগারেট খেতেছি মা। সিগারেট খেলে কি এভাবে ঘুমটা দিয়ে খায়? মহিলা মানুষ তার লেগে ঘুমটা দিয়ে আজকালকার শহরে তো মহিলা মানুষরা অপরিণভাবে সিগারেট খায়। মহিলা মানুষের লেগে এগুলো কি এই যে সিগারেট কি লুকাইছেন? এমনি কিছু নাই। আপনারা নেশা করতেছেন? না না, আমরা নেশা করতেছি না, আমরা সিগারেট খালি সিগারেট দিয়ে এইটা। সিগারেট খাইলে তো কেউ এভাবে ঘুমটা দিয়ে খায় না। মহিলা মানুষ তো একটা মানুষ না। এই ঢাকা শহরে মহিলা মানুষ সবচেয়ে থেকে বেশি স্মোক করে, আপনি জানেন? না, একটা মানুষ যায় তো হ্যাঁ? মানুষ যায় দেখে আর লেগে ঘুমটা দিয়ে ওই সিগারেটটা খায়। ডেঙ্গি খাচ্ছিলেন? ডেঙ্গি খাচ্ছিলেন? হ্যাঁ? ডেঙ্গি খাচ্ছিলেন? না না না, আমরা এই যে আমরা আচ্ছা, তার মানে এটা আপনি কিভাবে জানলেন যে ফুড পলিথিন এইভাবে খেতে হয়? আপনি দেখাচ্ছেন। একটা মানুষ একটা খায়। আচ্ছা, এক মহিলা আর এক আপনার ভদ্রলোক কি স্বামী স্ত্রী? না আমার তাহলে ভাই বোনেরা মিলে এভাবে কখনো সিগারেট খায়? ইন্নানিল্লাহ, কি বলেন আপনারা? পেটের না তো মা এই এনে ঘুমাই ভাই ডাকছে আমারে, ধর্মের ভাই ডাকছে। ধর্মের ভাই ডাকলে কি হবে? ভাই কি বোনকে কখনো নিশার ভিতরে ফেলে দেয়? হ্যাঁ? আমরা সিগারেট খেতেছি, আমরা কোনো নেশা করতেছি না। আমি তো শুনি নাই পৃথিবীতে কি ভাই বোনকে নিশার জগতে ফেলে দেয়। মা রাস্তাতে যে যেমন আপনি একজনকে কইতাছে না হয় এরকম আমারে ভাই ডাকছে। আমি আপনাকে ভাই ডাকলে আপনি আমাকে সিগারেটের অফার দিবেন? এই দেখেন আমাকে সিগারেট কিছু আছে। উনি আমার অফার দেয় না আপা, আমি নিজেই ওনার অফার আমার আপনি নিজে দিছেন? আপনি না মেয়ে মানুষ? আমি রাস্তায় থাকি আপা, আমার কেউ নাই দুনিয়ায় আপা। বাংলা আপা মানে আমার দুঃখের কথা আমি বলতে পারবো না, আপনারে যে কোনো বুঝবেন না আপা। আপনার টাকা আছে, আপনার বাপ মায়ের টাকা আছে, আপনার সম্মান আছে, আর আমার কিছু নাই দেখে আমি অসম্মানিত আপা। কেন? আপনি কি আত্মীয়? হাজার হাজার শিয়াল কুকুরেরা আমার ছিঁড়া খাইতে চায়, ওদের সাথে আমার যুদ্ধ করতে আপনার আত্মীয় স্বজন কেউ নাই? আমার কেউ নেই। আপনি দেশের বাড়ি কোথায়? আমার মানুষ বলে আমার নাকি গ্রামের বাড়ি বরিশাল, কিন্তু গ্রামের বাড়ি আমি বেগম সাহেবের বাসায় ছিলাম ছোটকাল থেকে, ওনাদের ভাষায় আমি কথা বলি। তাহলে ওখান থেকে আসছেন কেমনে এখানে? অনেক থেকে আসছি, আমি এক ছেলের সাথে বিয়ে বসছিলাম, আচ্ছা, ওনাদের দেশে ওনাদের বাসায় কাম করতে গেছিল বসিরা, সেই লোকের সাথে বিয়ে বসাতে তারা আমার রাগ করে খেদাই দিছে এবং সেও আমার যে স্বামী, সেও আমার জীবনটা নষ্ট করে আমাকে রাস্তায় হারাই গেছে। কিন্তু বোন, বাংলাদেশে গার্মেন্টস আছে, বাসা বাড়ি আছে, আপনি ওখানে গিয়ে থাকতে পারেন, কাজ করতে পারেন, রাস্তাঘাটে থেকে। আমি চাই যে অসহায় প্রতিবন্ধী একজন অটো রিক্সাওয়ালা, অটো চালাইতাম। আগে অটো চালাইতেন আপনি? তাহলে আপনি অটো কোথায়? আমার অটোটা আমি অ্যাক্সিডেন্টের পর আমার অটো রিক্সাটা আর কেউ আমার ফেরত দেয় না, আমার সবাই মেডিকেল নিয়ে আসবে ঈদের দিন সকালবেলা। আচ্ছা। আমার অটোটা আমার সাথে কেউ নিয়ে আসেনি, আমি যাই আর আমার অটোটা পাই নাই মা। আজও পর্যন্ত আমি অটোটা খুঁজি আর মানুষের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহলে আমার একটা কেউ কর্ম দাও না, আমার এই রিক্সাটা কেউ একটা কিনে দাও না। তোমরা বলে বড় লোকেরা কত গরিব দান দক্ষিণা করো হাজার হাজার লাখ লাখ টাকা, আমার একটা কেউ অটো কিনে দাও না, কেউ একটা আসে না মা। কিন্তু বাসা বাড়িতে তো কাজ করা যায়। মা আমি প্রতিবন্ধী, আমি কেমন করে বাসা বাড়ি? আপনি কি একটু হাঁটতে পারেন না? আমি লাঠি নিয়ে হাঁটি, এই যে আমার লাঠি। আচ্ছা আচ্ছা।